হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমি কি রান্না করব সেটা আপনাদেরকে দেখাইতেছি। তো আমি প্রথমে ডাল ধুয়ে নিয়েছি, সেখানে লবণ দিয়ে দিলাম, এখন দিয়ে দিলাম হলুদ, তারপরে দিয়ে দিছি সামান্য পরিমাণে মরিচের গুঁড়া, তারপরে পেঁয়াজ, রসুন কুচি, এখন দিয়ে দিব কাঁচামরিচ, তারপরে এখানে সামান্য পরিমাণ দিব তেল, একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, কারণ যেহেতু ডাল ভুনা করব এখানে একটু আদা রসুন বাটা দিলে ভালো লাগবে খাইতে। এখন তেল দিয়ে আমি হাত দিয়ে মাখায় নিব। এখন হাত দিয়ে সুন্দর করে চটকায় চটকায় মাখায় নিতে হবে। চটকায় চটকায় মাখায় নেওয়ার পর এখানে আমি সামান্য পরিমাণ পানি দিব, যেহেতু আমি এটা চুলায় রান্না করব, খড়ি দিয়া। চুলায় রান্না করলে দেখা গেছে অনেক সময় ডাল চচ্চড়িটা সামান্য পরিমাণ পানি বেশি লাগে, তো বাট ভালোই হবে আশা করি। এই যে এখন আমি একটু পানি দিয়ে দিব, তো এখন আমি চুলায় দিয়ে দিব। চুলায় এই যে চুলায় এখন দিয়ে আমি আগুন দিয়ে দিব। এই তো এখন আমি চুলায় দিয়ে দিচ্ছি। তো এখন এইখানে আমি একটু খড়ি ঢুকাই দিব। এই যে তো আমার ডালটা এই পর্যায়ে বলকাইছে। তো আমার বাসায় টমেটো বা ধনিয়া পাতা ছিল না, এই জন্য আমি দিতে পারি নাই। এ একটু টমেটো, একটু ধনিয়া পাতা দিলে ডাল চচ্চড়ি অনেক সময় অনেক ভালো হয়। আর এদিকে আমি ডালটা হইতে থাক, আর এখানে আমি মাছ নিয়ে নিছি। সুরমা মাছ, আমাদের এখানে রূপসা মাছ বলে, আর অনেকেই শুনছি যে সুরমা মাছ নাকি এটার নাম। তো আমি এখানে হলুদ দিয়ে, মরিচ দিয়ে, লবণ দিয়ে এটা মাখিয়ে নিব। ডালটা হয়ে গেলে আমি মাছ ভাজা চুলায় দিয়ে দিব। তো এখানে আমি লবণ দিয়ে যে এখন আমি মাখায় নিব এটা। তো মাখানোর শেষে আমি আমার ডালটা আর একটু দেখবো কেমন হয়েছে। তো এই তো আমার মাছটা এখনও মাখাইতেছি আমি, যেহেতু আমি হাত লাগাবো না, খুরসুন দিয়েই মাখাইতেছি। যেহেতু আমার ছোট বেবি আছে, মরিচটা হাত দিয়ে নাড়লে আমার অনেক সময় হাত জ্বলে। এই তো আমার ডালটা প্রায় হয়ে গেছে। তো আমি ডালটা নামানোর পর আমি মাছ ভেজে নিব। আর আপনারা এই যে এইখানে আমি ভাত রান্না করে রাখছি, ভাত আমি আগেই রান্না করছি। এই যে এইখানে আমি বেগুন আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। এই যে এইখানে আমি সব কিছু রেডি করে রাখছি। তো এখন আমি আমার ডালটা দেখবো আর একটু কেমন হয়েছে। ডাল দেখার পর আমি আমি দেখতেছি আমার ডালটা কেমন হয়েছে। যে এখানে আমার ডালটা মোটামুটি হয়ে গেছে। তো আমি এখন ডালটা আরেকটু জাল দিব, কারণ যেহেতু আমি একটু শুকনো শুকনো করব, এই জন্য আমি আরেকটু জাল দিতেছি। তো এখন আমি ডালটা নামিয়ে ফেলছি, এখন আমি মাছ ভাজার জন্য কড়াই দিব। এই যে আমি কড়াই চুলাই দিয়ে দিলাম। তো অনেকেই বলতে পারেন যে আমার কড়াইটা কেন এরকম, মানে ডানটি খুইলা গেছে, ভাঙছে, তবুও আমি ব্যবহার করি কেন। না, এই কড়াইটা আসলে অনেক ভালো। দেখবেন, আপনাদেরকে আমি দেখাইতেছি। আমি এখানে মাছ দেওয়ার পর আমার কড়াইটা দেখেন কেমন, মানে মাছটা উল্টিবে দেখবেন। ওই যে আমি এদিকে ভিডিও করতেছি, রান্না করতেছি, আর আমার মেয়ে পাশেই মোবাইল দেখতেছে। তো আমার মেয়ে দেখতেছে যে মোবাইল, আসলে মোবাইল অনেক, ও মোবাইলে মানে কার্টুন দেখে। তো এই যে এখন আমি এখানে তেল দিয়ে দিব। তো তেল দিয়ে দিছি, এখন একটু কড়াইটা গরম হইতে অপেক্ষা করব। কারণ গরম যদি হয় তেলটা, তাহলে মাছ দিলে ওই কড়াইয়ে মাছ ধরে না। অনেক সময় কি তেল গরম না হইলে, কড়াই গরম না হইলে যদি আমি মাছ দেই, সে ক্ষেত্রে কড়াইটাতে মাছ উল্টিতে চায় না। তো দেখবেন এখানে কি সুন্দর উল্টিবে। এই যে এখন আমি মাছটা এখানে দিয়ে দিব, যেহেতু আমার কড়াই তেল দুইটাই গরম হয়ে গেছে। তো আমি এখন মাছগুলা হাত দিব না, ওই খুরসুন দিয়েই দিব। তো এই তো আমি এখন খুরসুন দিয়ে মাছটি দিয়ে দিতেছি। যেহেতু আমার অল্প পরিমাণের মাছ, আমি একবারই দিব, বেশি মাছ না। যেহেতু আমরা বাসায় 3 জন, এই জন্য মাছের পরিমাণটাও কম। তো আমি খুব কম মাছ দিয়েই রান্না করতেছি। তো এই তো আমার মাছগুলা এই যে দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি এটাকে ভালো করে একটু করে নিব, কড়াইটাকে একটু ঝাঁকিয়ে নিব, যাতে মাছগুলো আমার সব জায়গায় তেল যায় মাছের ভিতরে ভিতরে। এই তো দেখছেন, এমন এত পরিমাণের ভালো কড়াইটা, মাছগুলো আমি কড়াইয়ে দেওয়ার পরই আমি করতেছি, তাও কি সুন্দর কড়াইটাই হইতেছে। দেখছেন, মানে অনেকেই ভাববে যে এই কড়াইটা কেন ফালায় না, কেন ব্যবহার করে, তবে আমার ভালো লাগে।
কে কি বলল সেটা আমার দেখার দরকার নাই। তা আমি ব্যবহার করব, এটা আমার অনেক ভালো লাগে। তো এটা এখন আমি আমার মাছগুলা উল্টে নিব। তো আমি দেখি আমার মাছগুলা আসলে কি কেমন হয়েছে। এই তো আমি এখন উল্টাইতেছি, দেখছেন কোনো পরিমাণের একটুও ধরে নাই, যে একটু ধরছে তাও না, অনেক ভালো হইতেছে মাছ, দেখছেন উল্টাইতেছি যে কোনো সমস্যা হইতেছে না আমার। এই জন্যই আমি এটা ব্যবহার করি। আমার ফ্রাই প্যান আছে, তাও আমি এটা ব্যবহার করি, আমার ভালো লাগে। তো দেখছেন মাছগুলা আমি অনেক সুন্দর করে উল্টায় দিলাম। তো এই যে এখন আমি এখানে আরেকটু ওই মানে ব্যাক সাইডটা হওয়ার জন্য একটু অপেক্ষা করব। তো ব্যাক সাইডটা হওয়ার পর আমি দেন এই কড়াইটা নামায়া আমি আরেকটা কড়াই বসাবো। এই যে এইখানে দেখছেন আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি তরকারি বসানোর জন্য একটা কড়াই বসায় দিব। এখন আমি আরেকটা কড়াই বসাবো, এখানে আমি তরকারি বসাবো। এই জন্য এই তো আমি আরেকটা কড়াই বসায় দিলাম। এখন আমি একটু অপেক্ষা করব কড়াইটা গরম হওয়ার জন্য। যেহেতু আমি লার্কিতে রান্না করি, কড়াই দেওয়ার সাথে সাথে গরম হয় না, একটু সময় লাগে। সেই সময়টুকু আমি অপেক্ষা করব। এই যে এখন গরম হয়ে গেছে, এখন আমি দিব তেল। তেল দেওয়ার পর তেলও গরম হবে এবং কড়াইও গরম হবে, আর একটু অপেক্ষা করব। গরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কাঁচামরিচ দুইটাই আমি তেলে দিয়ে দিছি। এখন এটা আমি ভাজবো। এই তো আমার দেখেন অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে বাকি মশলাগুলো অ্যাড করব। অনেকটাই ভাজা হয়ে গিয়েছে প্রায়। আমি আরেকটু ভাজবো, কারণ যেহেতু তরকারি রান্না করব, পেঁয়াজটা একটু ভাজা ভাজা করতেই হবে। তো এখন আমি এখানে লবণ দিয়ে দিতেছি। তারপরে আমি এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে ধনিয়ার গুঁড়া, সামান্য পরিমাণে জিরার গুঁড়া দেওয়ার পর দেন এখানে আমি একটু আদা রসুন পেস্ট দিব। দেওয়ার পর মশলাটাকে আমি ভালো করে কষাবো। কষানোর পর সামান্য পরিমাণে পানি দিব। তো এখানে আমার সব মশলাগুলো অ্যাড করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে সামান্য পরিমাণের পানি অ্যাড করব, যেহেতু আমি একটু আদা রসুনটা দিতে ভুলে গেছিলাম। এই যে দেন এখন দিলাম। এখন আমি এখানে একটু মশলাটা ভালো করে কষায়া এখানে আমি একটু পানি অ্যাড করব। এই যে এখন আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি একটু সামান্য পরিমাণে পানি দিব, বাট আমি এখানে পাতিলে পানি নিছি, আপনারা কেউ কিছু মনে করেন না, ভালো পানি। হ্যাঁ, এই যে দেখছেন আমার মশলাটা ভালো করে কষানোর পর এই মশলাটার উপর তেল বের হয়ে যাবে। তারপরে এখানে আমি বাকি সবজিগুলো অ্যাড করব। এই যে আমার মশলাটা কষানো শেষ হয়ে গিয়েছে। এখন আমি এখানে সবজিগুলো অ্যাড করব। বাকি সবজিগুলো আমি আগেই ওয়াশ করে রাখছি। এই তো এখন আমি আমার সবজিগুলো দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমি ভালো করে তরকারিটা মিক্স করে নিব মশলাগুলোর সাথে। এই তো এখন আমি মিক্স করতেছি, আর আমার মেয়ে পাশেই মোবাইল দেখতেছে। তো এই যে এইখানে আমার মাছ ভাজাগুলো আমি রাখছি। দেন আমার ভাত হয়ে গেছে, ডাল ভুনা করলাম, ওইটাও হয়েছে। তো এই যে এখানে আমি বেগুন আলু দিয়ে মাছ দিয়ে রান্না করতেছি। আজকে সকালে রান্নাই আমার এগুলা। তো আপনাদেরকে আমি আমার ভিডিওগুলো আমি একটু শেয়ার করতেছি। যেহেতু আমি নতুন ভিডিও বানাইতেছি, সেভাবে পারি না, ট্রাই করতেছি ইনশাল্লাহ আপনাদেরকে সামনে ভালো কিছু দিতে পারবো আশা করি। তো আমি আমার তরকারিটা একটু দেখতেছি কেমন হয়েছে। তো মোটামুটি আমার তরকারিটা ভালোই হইতেছে। এখন কেমন হবে আমি জানি না, খাওয়ার পর বোঝা যাবে আসলে কি কেমন হয়েছে। আর এখন তো শীত, এখন এই শীতের সময় অনেক সবজি পাওয়া যায়, যেমন ফুলকপি, মূলা, বেগুন, সিম, পাতাকপি, টমেটো, গাজর, যে কোনো সবজি ইনশাল্লাহ শীতে পাওয়া যায়। আর আমাদের এই উত্তরবঙ্গে সবজির দাম অনেকটাই কম, যেহেতু আমরা গ্রামে থাকি। গ্রামে অনেকেই সবজি চাষ করে, সেই সবজির জন্যই বা সবজির দাম একটু কম হয়। আর যেহেতু আমরা টাউনে নাই, টাউনে যখন ছিলাম তখন অনেক দাম দিয়ে জিনিস খাইছি। আর এখন দেখেন আমরা গ্রামে থাকি, নতুন আলু মাত্র 20 টাকা কেজি। আর যখন আমরা শহরে ছিলাম, টাউনে ছিলাম, তখন নতুন আলু যখন নতুন বের হয়েছে 150 টাকা, 120 টাকা কেজি খাইছি। আর এখন কত ভালো, তাই না?
তো এই তো আমার তরকারিটা শেষ পর্যায়ে। এখন আমি এখানে মাছ দিয়ে দিব। যেহেতু আমার বাসায় কোনো টমেটো ধনিয়া পাতা নাই, দিতে পারলাম না। বাসার থেকে বাজার অনেক দূর, যেহেতু আমি বাজারে যাওয়ার লোক নাই আমার, এই জন্য আনতেও পারি না। এই যে আমার মেয়ে একটু দুষ্টামি করতেছে, ও আমি যতক্ষণ রান্না করলাম ও ততক্ষণই ওইখানে বসে বসে আমার রান্না দেখলো আর আমাকে বলতেছে, আম্মু তুমি কি করো? তো এখনও যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করেন নাই, তাড়াতাড়ি সাবস্ক্রাইবার করে দেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এ দেখেন আমার মেয়ে কি করতেছে। আমার মেয়ে বলতেছে, দাও আমি একটু রান্না করি, তুমি ভিডিও করো। তো এই যে দেখছেন, ও আমি যে তরকারি রান্না করছি ওইখান থেকে নিয়ে নিয়ে ও রান্না করতেছে। বড় হয়ে ইনশাল্লাহ, যেহেতু আমি আমার রান্না দেখতেছে, ও পারবে আশা করি। এই তো আমার রান্না করা শেষ। এই যে এখন আমি এখানে ডাল রান্না করছি, সাদা ভাত রান্না করছি, আর এই যেদিকে মাছ। যেহেতু আমরা গ্রামে থাকি এই জন্য ঘরে আমি কড়াই সহ নিয়ে আসছি, ঢালি নাই। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।